ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কত তারাবি আমরা জীবনে পড়েছি। সারা জীবন ধরে 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 50, 60, 70, 80 বছর পর্যন্ত তারাবি পড়লাম। কিন্তু এই তারাবিহ নামাজে আমার জীবনে কোনো পরিবর্তন আনলো না। কারণ তারাবিহ নামাজে কি পড়া হয় এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমি কোনো চিন্তা করি না। যদিও আল্লাহ তারাবিহ নামাজের মধ্যে বারবার আমরা শুনি, আল্লাহ বলেছেন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা কি আকল খাটাইবে না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি এর থেকে শিক্ষা নিবে না? জীবনে কত হাজার বার আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তাতাযাক্কারুন আমরা শুনেছি। এবারও আমরা শুনতেছি তারাবিহ নামাজের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়া। কতবার আপনারা এই আয়াত শুনবেন? ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাইবরা, ইন্না ফি যালিকা লাযিকরা। এখানে তোমাদের জন্য রয়েছে উপদেশ, এখানে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, এখানে তোমাদের জন্য রয়েছে নসিহত। কিন্তু তোমরা এর থেকে কি করলে না? শিক্ষা গ্রহণ করলে না। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? তাই আজকে চলুন, আজকের পঞ্চম তারাবিতে কি পড়া হবে এটা আমরা পাঠ করি, এবং প্রত্যেকদিন আমাদের এই পেজের মধ্যে আপনারা এবং আমাদের ইউটিউব চ্যানেলে তারাবির আলোচনা শুনতে পারবেন। তারাবিতে কি পড়া হয়? বছরের পর বছর জীবনভর কষ্ট করে আপনারা তারাবিহ পড়েন। দেখেন ইমাম সাহেব কি পড়ে, আর এখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্দেশ্য করে কি বলতেছেন। তাহলে এই নামাজ হবে জীবন্ত নামাজ, এবং আপনার আমার জীবন এই নামাজের মাধ্যমে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আজকে পঞ্চম তারাবিতে আমরা পড়ব সূরা আহ, সূরা নিসা থেকেই পড়ব আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন ওটাকে তোমরা হারাম বানায়ো না। এটা ইহুদি নাসারাদের স্বভাব ছিল। আল্লাহ তাদের জন্য যেটা হালাল করছেন, তারা ধর্মকে, দ্বীনকে কঠিন বানাইতো। আর নিজের থেকে মাসলা, নিজের থেকে দৃষ্টিভঙ্গি, নিজের থেকে শরীয়তের বিধান নির্ধারণ করে যেটা আল্লাহ করতে বলেন নাই ওটা তারা করতে বলতো। আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে সহজ করে দিয়েছেন এবং বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কঠিন করে দিতে চান না। সুতরাং দ্বীনের যে বিধান, যেটা হালাল আছে সেটা হালাল। যেমন রমজান মাসে রাতে স্ত্রী সহবাস করা হালাল। এখন কেউ যদি বলে, না রমজানের মাস এগুলো আমি করব না, এটা অন্যায় কাজ। আল্লাহ আপনার জন্য রাত্রে হালাল হালাল করেছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। আল্লাহ রমজানের রাতে বলছেন যে এটা তোমাদের জন্য হালাল। এখন তোমরা যদি বলো অতিরিক্ত ধার্মিক হওয়ার ভান করো যে না রমজান মাসে, পবিত্র মাস, এই মাসে আমরা এগুলো করব না। কোন মানুষ এরকম মনে করতে পারে। এটা তার জন্য বৈধ হবে না। এটা অবৈধ, এটা নাজায়েজ। কারণ রমজানে আল্লাহ আপনার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে মেলামেশা করে এটা বৈধ করেছেন। আপনি কোন জায়গা থেকে, দিনের মধ্যে এটা নাই, আপনি কেন রমজানের পবিত্রতার দোহাই দিয়ে এটা করবেন? কোন মানুষ যদি ঈদের দিন রোজা রাখে, যে না আমি ঈদের দিনও রোজা রাখবো, না, না এটা করলে হবে না। এটা হারাম আপনার জন্য। আল্লাহ ঈদের দিন আনন্দের জন্য দিয়েছেন। আপনি ঐদিন কান্নাকাটি করলেন, ঐদিন রোজা রাখলেন না। ঐদিন রোজা রাখার জন্য না, ঐদিন আনন্দের দিন। তাই আল্লাহ বলছেন, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। শরীয়তের উসুল, মৌলনীতি এটা। আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল। আল্লাহ বিয়ে হালাল করেছেন। আল্লাহ ভালো খাবার, ইফতারের সময়, সেহরির সময় ভালো, ভালো খাবার খাইবেন, এটা হালাল। আপনি বললেন না ইফতার করব আর রোজা রাখবো, এত ভালো খাবারের দরকার কি? যেকোনো কিছু খেয়ে আমরা রোজা রাখবো, তাইলে সব বেশি হবে। না, না, না এটা সঠিক না। আল্লাহ বলছেন, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু। আপনি বলুন, ভালো খাবার, ভালো পোশাক, সুন্দর জামা কাপড়, এগুলো তো আমি ইমানদারদের জন্য বানাইছি। এগুলো হালাল করছে কে? এগুলো হারাম করছে কে? এগুলো তো আমি হালাল করছি ইমানদারদের জন্য। সুতরাং হালালকে হারাম করার আর হারামকে হালাল করার অধিকার আমাদের নাই। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন ওটাকে হালাল হিসেবে মানতে হবে। আর ইচ্ছা করে দিনের মধ্যে কড়াকড়ি আরোপ করা যাবে না। যেটা আল্লাহ হারাম করে নাই ওটা আপনি কেন নিজের জন্য হারাম করবেন? এইটার নাম হলো আপনার সীমালঙ্ঘন। আল্লাহ বলছেন, লা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করিও না। আল্লাহ হালাল করেছেন। এখন আপনি বললেন, না আমি ভালো কাপড় পরব না, এটা অহংকারী মনে হয়। না, না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ চায় তার পোশাক ভালো হবে, সুন্দর হবে। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। এটা অহংকার কেন হবে? এটা কোনো অহংকার না। এখন আপনি যদি তথাকথিত সুফিবাদের দোহাই দিয়ে আমি বড় পীর বা আমি বড় একজন সুফি আল্লাহওয়ালা মানুষ, আমি ভালো খাবার খাবো না, আমি ভালো কাপড় পরবো না, আমি নোংরা ময়লা পাঞ্জাবি পরে বা ময়লা কাপড় পরে মাথার চুল-টুল একদম অগোছালো রেখে আমি থাকবো। এইটার মধ্যে কোনো বুজুর্গি নাই। এইটার মধ্যে কোনো কি নাই? ওয়ালায়াত নাই। এটার মধ্যে আল্লাহওয়ালা হওয়ার বা কোনো তাকওয়া নাই, আল্লাহওয়ালা হওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ সুন্দর পছন্দ করেন। আল্লাহ ভালো খাবার, ভালো কাপড় এগুলো আমাদের জন্য বানাইছেন, ঈমানদারদের জন্য। এখন যদি আপনি এগুলা গ্রহণ না করেন, ভালো খাবার না খান, নোংরা থাকেন, ময়লা থাকেন, ধর্মের নামে, ইসলামের নামে, তাইলে এটা সীমালঙ্ঘন, এটা জায়েজ নয়। ওলা তাইদুদ, আল্লাহ বলছেন এটা তোমরা করিও না, এটা সীমালঙ্ঘন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ এটা ভালোবাসেন না, এই সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা খাও যা আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, হালাল এবং তয়্যিব, পবিত্র ভালো জিনিস, যেটা তোমার ক্ষতি হয় না এবং যেটা শরীয়তের মধ্যে হালাল। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা ঈমান রাখো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আমরা সবাই জানি মদ হারাম করা হয়েছে, জুয়া হারাম করা হয়েছে। এগুলোর মধ্যে এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে কি করে শয়তান ঝগড়া সৃষ্টি করে দেয়। মদখোরদের মধ্যে, সুদখোরদের মধ্যে, সুদের টাকা নিয়ে, এগুলো নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এজন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মদ খাওয়ার পরে একসময় মানুষ মাতাল হয়ে থাকে, মাতাল লোক, তারা তো নামাজে যাবে না, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মেনে চলবে না। শয়তান এর মাধ্যমে, এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মানুষকে আল্লাহ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চায়। এইজন্য এগুলো হারাম। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। আল্লাহ বলতেছেন যে আপনি বলুন, লা ইয়াস্তাবিল খাবিথ ওয়াত তাইয়্যিব, ভালো আর মন্দ সমান হইতে পারে না। ভালো মানুষ একজনই, হাজারটা খারাপের চেয়ে ভালো। ন্যাক সন্তান একটাই ভালো। ঠিক আছে না? ইমানদার একজন হলেই হাজার হাজার লক্ষ কাফিরের চেয়ে এই ইমানদারের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। যদিও আমাদের কাছে আশ্চর্যজনক লাগবে যে ইংল্যান্ড, আমেরিকা অনেক সম্পদশালী দেশ, তাদের মানুষের সংখ্যা, অর্থের সংখ্যা, সামরিক শক্তি অনেক বেশি। কিন্তু এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ তাদের ঈমান নাই। আল্লাহ বলছেন যে ভালো আর মন্দ সমান হইতে পারে না। ভালো একজন হইলে, গরিব হইলেও তার মূল্য, পৃথিবীতে একটা গরিব রাষ্ট্র কিন্তু ইংল্যান্ড, আমেরিকার চেয়ে তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যদি এই গরিব রাষ্ট্র ঈমানদার হয়ে থাকে, তার রাষ্ট্র যদি শরিয়া অনুযায়ী পরিচালিত হয়, ইসলামী রাষ্ট্র যদি সেটি হয়ে থাকে। আজকের তারাবির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটি হলো তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া ইয আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমা والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني। এগুলা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। ওনাকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক শক্তি দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল মাটি দিয়ে পাখি তৈরি করে তিনি বলতেন, তুমি আল্লাহর হুকুমে পাখি হয়ে যাও, বা যেভাবে হোক আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে, আল্লাহর নির্দেশে পাখি হয়ে যাও। ওইটা পাখি হয়ে যেত। তিনি মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করে দিতে পারতেন। তিনি বোবা ব্যক্তিকে আল্লাহর হুকুমে তিনি কথা বলার শক্তি দিয়ে দিতে পারতেন। তো এই যে শক্তিগুলো ওনাকে দিয়েছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত থেকে দিয়েছেন। নবীর মুআজিজা হইলেও এখানে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। মূলত মৃত ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত করতেন না, জীবিত করে দিতেন আল্লাহ, উনার মাধ্যমে করতেন। তো যে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারছেন, যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাটির পাখিকে জীবিত পাখি বানাইয়া দিতে পারছেন, সেই আল্লাহ আজও আছেন। ওই আল্লাহ চাইলে আপনার দোয়াও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মতো কবুল করতে পারেন। এই শক্তি আল্লাহ চাইলে আপনাকে দিতে পারেন। যদিও এটা নবীদের জন্য মুআজিজা, কিন্তু কারামাতুল আউলিয়া, যেটা যে আল্লাহর নেককার ওলিদের মাধ্যমে এরকম অলৌকিক ঘটনা ঘটতে পারে, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবেন। ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং যারা মুত্তাকি, এরা হলো আল্লাহর ওলি। এদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম অলৌকিক সাহায্য মানুষের জন্য পাঠাইতে পারেন। অলৌকিক শক্তি, আল্লাহর কুদরত আল্লাহ জাহির করতে পারেন, কুদরত দেখাইতে পারেন। তো আমরা যারা চাই যে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে সাহায্য লাভ করব, আমাদের উচিত হলো নবীদের মতো, সালেহিনদের মতো আল্লাহর ওলি হওয়া। তখন আমি আল্লাহর কাছে যা চাইবো, আল্লাহ আমাকে দান করবেন। এটার প্রমাণ হলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অলৌকিক শক্তি বা মুআজিজা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে, এরপর একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দিয়েছেন। অমুকের ছেলে অমুক কতদিন বাঁচবে? যে ৬০ বছর, ৭০ বছর, ১ দিন, ২ মিনিট, ১ সেকেন্ড। যেই মাত্র এই টাইম চলে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ১ সেকেন্ডও এদিক ওদিক হবে না। ওই টাইমে আপনাকে বিদায় নিতে হবে। আর যেদিন আপনি দুনিয়াতে আসছেন, ৭০ বছর, ১ মাস, ২ দিন, ১ মিনিট, ১ সেকেন্ড হায়াত নিয়ে, ওই ৭০ বছর হায়াত থেকে আজকের যে দিনটা চলে গেছে, এটা কিন্তু কমে গেল। আপনার বয়স ২০ বছর হইলে মনে করতে হবে আমার আল্লাহ তাআলা আমার তকদীরের মধ্যে ৭০ বছরের হায়াত রাখছেন।
আমার আজালুম মুসাম্মা ৭০ বছর। এখান থেকে ২০ বছর বয়স হয়ে গেছে, ২০ চলে গেছে। আমার বয়স ৪০ হয়ে গেছে, ৪০ চলে গেছে। আর ৬০ বাকি আছে। আর ৩০ বাকি আছে ৭০ হলে। এইরকমভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবন থেকে যে যাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট হায়াত থেকে কমতেছে। মানুষের হায়াত বাড়ে না, কমে। হায়াত ঠিক করে দিয়ে দিয়েছেন আল্লাহ। এখান থেকে আজকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা যাচ্ছে। কমে যাচ্ছে আপনার, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আর এটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কতটুকু আল্লাহর সাক্ষাতের জন্য আমল করার মাধ্যমে কতটুকু তৈরি আছেন। ইত্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, এই যে একদিন, একদিন, ১ মিনিট, ১ ঘন্টা করে সময় চলে যাচ্ছে। মানুষের কিন্তু এই সময় চলে যাওয়ার মাধ্যমে তার হিসাব নেওয়ার সময় ঘনিয়ে আসতেছে। মৃত্যুর কাছাকাছি, কবরের কাছাকাছি সে প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা পদে সে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সে আমার সামনে এসে হাজির হবে। কতটুকু এখন হিসাব দেওয়ার জন্য আমি প্রস্তুত, এইটা হলো চিন্তা করার বিষয়। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু থুম্মা আনতুম তামতারুন। আল্লাহর কাছে আপনি কোন দিন পুনরুত্থিত হবেন, আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন, এইটা সবকিছু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সবাইকে নিয়ে মানুষ ঠাট্টা করেছে। এজন্য আমাদের দেশে দেখবেন যারা আলেম ওলামা আছে, মসজিদের ইমাম, মসজিদ, মাদ্রাসার আ ছাত্র, শিক্ষক, আলেম ওলামাদেরকে নিয়ে মানুষ অনেক সময় ঠাট্টা করে। হুজুর বলে ঠাট্টা করে। নবী রাসূলদেরকে নিয়ে মানুষ এরকম পথভ্রষ্ট পাপিষ্ঠ লোকেরা ঠাট্টা করেছে। খবরদার আলেমদেরকে নিয়ে, দ্বীনের দায়ীদেরকে নিয়ে, আপনার ছেলে-মেয়ে, পাড়া প্রতিবেশী যেই হোক, সে দ্বীনের কাজ করে তাকে হুজুর বলে ঠাট্টা করবেন না। তার দাওয়াত আপনি কবুল করেন আর না করেন, অন্তত ঠাট্টা করবেন না। ঠাট্টা করলে ঈমান চলে যাবে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর নিদর্শন নিয়ে, আজকে যদি আমরা রসুল তো আমাদের সামনে নাই। রসুলের নায়েব, রসুলের প্রতিনিধি যারা আমাদের কাছে আলেম ওলামা বা দ্বীনের যেকোনো দায়ী আমার কাছে আসলে আমি তাকে নিয়ে ঠাট্টা করব না। ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। হুজুর বলে ঠাট্টা করবেন না, খবরদার। তো এইজন্য আল্লাহ বলতেছেন কি? যে সব নবীদেরকে ঠাট্টা করা হয়েছে। এখন আমরা যারা দাওয়াতি কাজ করি, আপনি একজন আলেম না হইলেও আপনারা মা-বোনরা বা ভাই-বোনরা আলিম না হয়েও আপনারা দাওয়াত দেন যে তালিমে শরিক হন, নামাজ শিখেন। আমরা কোরআনের তালিম প্রতি শুক্রবারে করি, বৃহস্পতিবারে করি, রবিবারে করি। এগুলোতে শরিক হন। দেখবেন অনেকে হাসাহাসি করে, "ধুর! তুমি তোমার তালিম করো। সে এখন হুজুর হয়ে গেছে, হুজুরনি হয়ে গেছে।" আপনাকে নিয়ে, বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে ঠাট্টা করে। তো আপনি মনে করবেন এই ঠাট্টাটা নবীদেরকেও করা হয়েছে। সুতরাং আমি নবীদের দলে আছি। নবীদের সুন্নত এটা ঠাট্টার শিকার হওয়া, মাইর খাওয়া। দাওয়াতের জন্য তারা মাইর খেয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। সুতরাং আপনি যখন ঠাট্টার শিকার হবেন মনে করবেন যে আপনি নবীদের দাওয়াতের পথে আছেন। তাদের আদর্শের অনুসারী আপনি। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। দাওয়াত দিয়ে যেতে হবে। আর আমাদের জন্য কোনো দায়ীকে এই ধরনের টাট্টা দাওয়াতের কাছ থেকে ফিরাইয়া রাখতে পারবে না। আজকের তারাবির আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো, ওয়ামিনহুম মান ইসতামিউ ইলাইকা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা ইয়াকুলু আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ বলতেছেন যে কাফিরদের মধ্যে, ওয়ামিনহুম তাদের মধ্য থেকে কিছু লোক আছে মান ইসতামিউ ইলাইকা, রাসূলের কথা তারা শুনে। কিন্তু তারা ঈমান আনে না। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ এদের পাপের কারণে এদের অন্তরের মধ্যে আবরণ দিয়েছেন, কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন। ফলে আন ইয়াফকাহুহু অর্থাৎ আন লা ইয়াফকাহুহু, নবীর কথা বুঝবে না, দাওয়াত তাদের কোনো কাজে আসবে না। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তাদেরকে যত আয়াত, যত নিদর্শন আপনি দেখান না কেন, কোনোভাবেই তারা ঈমান আনবে না। তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বহু মানুষকে আমরা দাওয়াত দেই যে শুক্রবারের তালিম, রমজানে প্রত্যেকদিন তারাবির পরে তালিম হয়। আসেন তালিম করি, শরিক হন। বয়স ৫০-৬০ হয়ে গেছে। একটা জিনিস হইলেও শিখেন, অল্প করে হইলেও কিছু জিনিস শিখেন। আমরা শিখতেছি। অনেক মানুষ এত বুঝিয়ে সুন্দর করে বলবেন। আমরা এত মানুষকে বলি। তো আমার কথায় কাজ হয় না। বহু মানুষ ক্লাস করে আবার বাদ দিয়ে দেয়। আমার কোনো হতাশা নাই। কারণ তার তকদিরে নাই হেদায়েত। এইজন্য সে কথা শুনতেছে না। মানে আমিলা সালিহান ফালিনাফসি। ভালো কাজ করলে সে যদি তালিম করতো, নামাজ রোজা শিখতো, এটা তার নিজের কাজে আসতো। শিখছে না তো কি হইছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দাওয়াত দিয়ে যাবো। আমরা পৌঁছে দিয়েছি, শেষ। এখন তার তকদিরে যদি জাহান্নাম থাকে, ওরে আপনি জোরে দইরেও তালিমে আনতে পারবেন না, নামাজি বানাইতে পারবেন না। এজন্য এদেরকে নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আমরা আমাদের দাওয়াত দিয়ে যাবো। আজকের তারাউইহের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো,
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছু নয়। বাচ্চারা দেখবেন পুতুল নিয়ে একদম ছোট ঘটিগাঁটা দিয়ে খেলা শুরু করে। পুতুলের বিয়েও হয়, কান্নাকাটিও হয়, বিয়ের আয়োজন, সংসারও হয়, বাচ্চা-কাচ্চাও হয়। কিন্তু যখন মা-বাবা তাকে ডাক দেয়, "এই কই গেছো? চলে আসো, আমরা নানা বাড়ি যাবো, আমরা পার্কে যাবো, অথবা আসো খাইতে আসো।" শেষ। অল্প সময়ের মধ্যে এই যে সুন্দর করে সাজানো পুতুলের সংসার ভেঙে যায়। দুনিয়ার জীবনটা এরকম। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, আমাদের এই ৫০, ৬০, ৭০, ৮০ বছরের সাজানো সংসার, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী, ঘর-বাড়ি, ৫ তলা বিল্ডিং, অট্টালিকা, ১০ তলা মালিক আপনি যেই হন না কেন, ওই বাচ্চাদের পুতুল খেলা যেভাবে ডাক দেওয়ার সাথে, সাথে শেষ। আল্লাহর ডাকের সাথে, সাথে এখানে সাজানো সংসার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই উদাহরণ আল্লাহ দিয়েছেন। আমরা যেন দুনিয়ার জীবন এইরকম জীবনযাপন করি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবান আও আবিরিস সাবিল, মুসাফিরের মতো। হ্যাঁ, এখানে হালাল রুজির দরকার আছে অতটুকুই। কিন্তু এই হালাল রুজির চিন্তা করে আমার যেন আখেরাত আমি বলে না যাই যে যেকোনো সময়ে আল্লাহর ডাক এসে যেতে পারে। সেটা ২০ বছরেও আসতে পারে, ৩০ বছরে, ৬০, ৭০, ১০০ বছরেও আসতে পারে। যেকোনো সময়, এটা অনির্দিষ্ট। তাই যেকোনো সময় আমি মরার জন্য প্রস্তুত। এই পরিমাণ আমল এইরকম হিসাব করে, করে আমাকে চলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। যারা দিনের দাওয়াত শুনবে না, দাওয়াত দেওয়ার পরেও তারা ভুলে যায়, দিনের পথে তারা চলে না, দাওয়াত অস্বীকার করে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও তাদেরকে কি করেছেন? আখাযনাহুম বাগতাতান, পাকড়াও করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আজকে যারা আমরা দাওয়াত কবুল করব না, দাওয়াত না দিলেও দোয়া কবুল হবে না, আল্লাহর আযাব গজবের শিকার হইতে হবে। দাওয়াত কবুল না করলেও আল্লাহর ক্রোধের শিকার, আযাব গজবের শিকার হইতে হবে। সুতরাং যেকোনো ব্যক্তি, যেকোনো কারো পক্ষ থেকে দিনের দাওয়াত যদি সেটা আসে, আমার আমার কাছে আসে, সেটা যদি কোরআন হাদিস ভিত্তিক দাওয়াত হয়, শরিক হয়, আমরা সেটা গ্রহণ করব। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার পূর্বে অনেক উম্মতের কাছে আমি রসুল পাঠিয়েছিলাম, কিন্তু রাসূলের কথা তারা শুনে নাই। ফলে তাদেরকে আমি নানা প্রতিকূলতা, বিপদ, মুসিবত, আযাব গজব দিয়ে তাদেরকে আমি কি করেছি? তাদেরকে শাস্তি দিয়েছি যেন তারা আমার দিকে প্রত্যাবর্তন করে। قل أرأيتكم قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। আল্লাহ বলতেছেন তোমরা একটু চিন্তা করে দেখো। হে নবী, তুমি তাদেরকে বলো যে তোমরা একটু চিন্তা করো। ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। আল্লাহ যদি তোমাদেরকে অন্ধ বানিয়ে দেন, তোমাদেরকে বধির বানিয়ে দেন, এই যে তোমাদের চক্ষু, তোমাদের এত ভালো কান, তোমরা শুনতে পারো। কান যার নষ্ট হয় সে বুঝে কানের মূল্য কত। চোখ যার নষ্ট হয়ে যায় সে বুঝে চোখের মূল্য কত। যে অন্ধ সে বুঝে চোখের মূল্য কত। এই যে চোখ, এই চোখ কিন্তু দুনিয়ায় কোথাও কিনতে পাওয়া যায় না। ডাক্তারি করাইতে পারেন। কিন্তু আল্লাহর বানানো যে চোখ, এটা আর কেউ বানাইতে পারবে না। আল্লাহর বানানো কান কেউ বানাইতে পারবে না। ব্যাটারি লাগাইতে পারে। চিকিৎসা করবে কিছুদিন। কিন্তু ওই আল্লাহর বানানো কানের মতো আর হবে না, কান নষ্ট হয়ে গেলে পরে। তো আল্লাহ বলছেন, এই কান, এই চোখ যদি আল্লাহ হরণ করে নিয়ে যান, অর্থাৎ তোমাকে যদি অন্ধ বানিয়ে দেন, বহু মানুষকে এই পৃথিবীতে আল্লাহ অন্ধ বানাইছেন। তুমি কি একটু চিন্তা করে দেখেছো? যে একটু চিন্তা করে দেখেছো, তুমি যে রাত-দিন আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে মানো না, আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, হালাল খাও না, আল্লাহর বিধান মানো না, আল্লাহর শরিয়া অনুযায়ী দেশ চালাও না, রাষ্ট্র চালাও না। তোমরা কি একটু চিন্তা করে দেখেছো? যে আল্লাহ তোমাদের এই যোগ্যতা, এই চোখ, এই কান, সামান্য যদি আল্লাহ রাব্বুল আলামিন মাথাকে একটু, একটু বেশকম করে দেন, তাইলে কি হবে? মাথায় কাজ করে না। ব্রেইনের মধ্যে সমস্যা চলে আসছে। একটু মাথার একটা ব্রেইনের একটা সেলে কাজ করে না। তো একটা সেলে যদি কাজ না করে, অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কোথা থেকে আমরা এই অহংকার করি? চক্ষু, কানের কথা আল্লাহ বলছেন। চক্ষু অন্ধ হয়ে গেলে তো দুনিয়া শেষ না? তো সাবধান। চক্ষু থাকতে, কান থাকতে এগুলার মূল্যায়ন করুন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু দিয়েছেন আল্লাহ হক দেখার জন্য। কান দিয়েছেন হক শোনার জন্য, সত্য শোনার জন্য, দ্বীন এবং ঈমানের পথে চলার জন্য, বোঝার জন্য। তাই আল্লাহর দেওয়া যোগ্যতা, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া কল্ব, আল্লাহর দেওয়া অন্তর দিয়ে কি করতে হবে? আল্লাহর দ্বীনকে বুঝতে হবে এবং মানতে হবে। আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য, আবেদ হওয়ার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আপনাকে দান করেছেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি রাসূলদেরকে পাঠিয়েছি ভয় দেখানোর জন্য আর সুসংবাদ দেওয়ার জন্য, ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসেবে। তো আজকে যারা আমরা দাওয়াত দেই, এই যে আমরা আপনাদেরকে কথা বলি, দিনের কথা বলি, বা যে সমস্ত আলেম ওলামারা যারাই যেখানে আলেম ছাড়াও যে ভাইরা যে বোনেরা দিনের কথা আপনাকে বলেন, তারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বাশীর ওয়া নাযীর। আল্লাহর মেসেজগুলো মানুষের কাছে, আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহর আয়াত, রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানুষের কাছে পৌঁছায় দিবেন। ব্যাস, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই হাদিস পড়লে, আমল করলে এটা হবে। এইভাবে যদি চলেন আপনি জান্নাতে যাবেন, এইভাবে চললে আপনি জাহান্নামী হবেন। এতটুকুই। যদি এটা কেউ শুনে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে দুনিয়া আখিরাত কোথাও তার চিন্তিত হতে হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। না শুনলে ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, এটা আপনার নিজেরই ক্ষতি হবে যে দাওয়াত শুনবে না। সুতরাং পরিষ্কার কথা, জোর করার তো কিছু নাই। দিনের কথা শুনলে আপনার ভালো। কেউ আপনার কবরে যাবে না, জাহান্নামে আপনার সাথে কেউ যাবে না। আমরা দাওয়াত দিয়ে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। قُل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب, আল্লাহর নবী বলতেছেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এটা বলছি না যে আমার কাছে আল্লাহর ধনের ভান্ডার আছে। কেউ যদি আমার ক্লাস করেন, কেউ যদি নামাজ পড়েন, আমাদের সাথে ক্লাস করেন, আমরা আপনাকে ৳১,০০,০০০ দিব, ৳৫,০০,০০০ দিব, এগুলো আমরা বলি নাকি? কখনো না। কোন নবী রাসূল এটা মানুষকে এই প্রলোভন দেন নাই যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। তুমি খালি ঈমান আনলেই তোমাকে একদম কোটিপতি বানিয়ে দেওয়া হবে, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেবে। না, না, না। এই ধরনের কোন অফার, কোন সুযোগ নবী রাসূল দেন নাই। ওয়ালা আ'লামুল গায়বা, নবী বলেন আমি গায়বের খবরও জানি না। আগামীকালকে তোমার জীবনে কি হবে? তুমি বেহেশতে যাবে না দোজখে যাবে? তোমার ছেলে হবে না মেয়ে হবে? এগুলো শুধু আল্লাহ জানেন। এগুলো নবীও জানতেন না। অনেক মানুষ মাজারের মধ্যে যায়, কবিরাজের কাছে যায়, পীরের কাছে যায়। তারা নাকি বলে দেয় আপনার ছেলে হবে না, আপনার মেয়ে হবে, আপনার এই ভালো হবে, আপনার খারাপ হবে। এগুলো বিশ্বাস করা শিরিক। কারণ এই ভবিষ্যতের খবর, কালকে কি হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার ভালো হবে, কার মন্দ হবে, কে বিদেশ যেতে পারলো, কার চাকরি হবে, কার হবে না, গায়েবের খবর। এগুলো একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে। ১ ঘন্টা পরে, ২ মিনিট পরে কি হবে এটা আমরা জানি না। ২ মিনিট পরে ভূমিকম্প হয়ে যেতে পারে, ১ মিনিট পরে ভূমিকম্প হয়ে সারা দুনিয়া শেষ হয়ে যেতে পারে। কেউ জানে নাকি কখন ভূমিকম্প হবে? তো এগুলা একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহ গায়েবের খবর জানেন। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আল্লাহর নবীকে বলতেছেন আপনি বলুন যে আমি ফেরেশতাও না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি আমার আল্লাহর পক্ষ থেকে যা ওহী হিসাবে আল্লাহ আমার কাছে পাঠান। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ফালা তাতাফাক্কারুন, আপনি বলুন অন্ধ আর চক্ষুষ্মান, যার চক্ষু আছে যার চক্ষু নাই, যে অন্ধ, এরা কি সমান হইতে পারে? তোমরা চিন্তা করো না? কক্ষনো না। যার আল্লাহ চক্ষু দিয়েছেন, এই চক্ষু একটা, আর ভিতরে অন্তরে আরেকটা চক্ষু আছে। সত্য, এই চক্ষু দিয়ে মানুষ সত্য বুঝতে পারে, দিন বুঝতে পারে, হক বুঝতে পারে। বুঝে সে অনুযায়ী আমল করে। যে দিন বুঝে দিন মেনে চলে সে, আর যে দিন মেনে চলে না, যে দিনের দাওয়াত দেওয়ার পরেও দাওয়াত কবুল করে না, এই অন্ধ কাফের মুশরিকরা, পাপিষ্ঠরা কখনো ঈমানদারদের সমান হইতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'উন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আপনি এই কোরআনের দ্বারা মানুষকে সতর্ক করুন। তাদেরকে সতর্ক করুন, আল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে যে আমরা একদিন আল্লাহর সামনে ময়দানে মাহশরের মধ্যে আমরা একত্রিত হব। হাসরের মাঠে আমরা আবার একত্রিত হব। তাদের কাজ লাগবে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'a, আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নাই, কোনো সুপারিশকারী নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আল্লাহকে ভয় করে। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, আপনি বলুন কে তোমাদেরকে এই যে জলে এবং স্থলে, সাগরের মধ্যখানে জাহাজের মধ্যে যে ঝড় আসে, অন্ধকার হয়ে যায়, কিংবা মরুভূমি ভূমির মধ্যে, হাওরের মধ্যে তোমরা যদি রাতে অন্ধকারে তোমরা বিপদে পড়ো, কে তোমাদেরকে উদ্ধার করে এই বিপদ থেকে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন। তাইলে কেমন করে তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, অন্যের ইবাদত করো, অন্যের কাছে সাহায্য চাও, দোয়া চাও? তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তো বিপদে পড়ে অন্ধকারের মধ্যে আল্লাহকেই ডেকো। ভয় ভয়ের ভয়ে এবং বিনয় অবনত হয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। লাইন আনজানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, এবং তোমরা বিপদে পড়ে তখন কিন্তু বলো যে যদি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে অবশ্যই আমরা শুকরিয়া জ্ঞাপন করব। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে শেষ, বিপদ আসলে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে কিসের আল্লাহ? এই ধরনের অকৃতজ্ঞ তোমরা হইও না। কুল মান ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন, তো আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, প্রত্যেক বিপদ থেকে, কঠিন অবস্থার থেকে, সেটা অন্ধকারের বিপদ হোক আর যেকোনো মুসিবত হোক, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। বিপদ থেকে উদ্ধার করার পরে তোমরা আনতুম তুশরিকুন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো। তোমরা কি বলো? যে যদি আজকে লাইট না সাথে না থাকতো, যে বিপদে পড়ছিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। বিপদ থেকে উদ্ধার করছেন আল্লাহ, আপনার লাইট আপনাকে উদ্ধার করছেন। আমাদের
যদি আজকে এত বড় নৌকা না থাকতো তাইলে ডুবে মরতাম। নৌকা তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নাই। উদ্ধার করেছেন আল্লাহ। যদি ড্রাইভার ভালো না হইতো তাইলে শেষ। না, না, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি ভাই আপনি না থাকতেন তাইলে আজকে কিন্তু শেষ। এরকম কথা বলবেন না, এগুলো শিরক। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছেন। আপনি সাহায্য করছেন শুকরিয়া, ধন্যবাদ। ড্রাইভারকে ধন্যবাদ। কিন্তু রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। যদি ওইটা না হইলে ওইটা হয়ে যেত এটা বলবেন না, খবরদার। যদি লাইট না থাকতো তাইলে অন্ধকারে মারা যেতাম। যদি ভালো নৌকা না থাকতো, ভালো মাঝি না থাকতো তাইলে ডুবে মারা যেতাম। এগুলো বলা ঠিক নয়, এগুলো বলা শিরক। উদ্ধার করছেন আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কুদরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছেন, এগুলো বলতেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশ জমিনের পরিচালনার ব্যবস্থা দেখলেন। উনি আল্লাহ তাআলাকে অনেক জিনিস বলেছেন। আল্লাহকে বলছেন যে, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তোমার বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারবো? ইব্রাহিম বললেন, আল্লাহ বিশ্বাস হয়, লিয়াতমাইন্না কালবি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি। এটা যদি আমি দেখি তাইলে আমার মনের মধ্যে একটু শান্তি লাগবে, আমার ঈমান বৃদ্ধি পাবে, শান্তি হবে। মন প্রশান্তি লাভ করবে। আল্লাহ বলেন, তাইলে ঠিক আছে, এক কাজ করো। একটা পাখি নাও। ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া। একটা পাখি তুমি ৪ টুকরা করে ফেলো। ৪ টুকরা করার পরে এক পাখির ৪ টুকরা ৪ টা পাহাড়ে রেখে আসো। দূরে, দূরে রেখে আসো। মানে ৪ পাহাড়ে। এরপরে এদেরকে ডাক দাও আল্লাহর নামে। উনি ডাক দিছেন। এখন দেখা গেছে দূরে রাখছেন ৪ পাহাড় থেকে ৪ টুকরা একত্রিত হয়ে, ৪ টুকরা দৌড়ে এসে একত্রিত হয়ে জীবিত হয়ে গেছে। আল্লাহর হুকুমে। এটা হলো আল্লাহর কুদরত। এই ধরনের কুদরত আল্লাহ দেখাইছেন। আজও আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে পারেন। ওই আল্লাহ আজও আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সাহায্য করছেন, কুদরত দেখাইছেন, ওই আল্লাহ আজও আছেন। তাই আল্লাহর কাছে ওইভাবে ঈমান নিয়ে দোয়া করতে হবে। আমরা এগুলা শোনার পরে কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মৃত মানুষকে জীবিত করাইতেন। এই সমস্ত ঘটনা পড়ি কেন? এগুলো তো আমাদের জন্য নাজিল করা হয়েছে। আমাদের জন্য ঈমান বৃদ্ধি পায় যে আল্লাহ আছেন, আমাদেরকেও আল্লাহ এভাবে সাহায্য করতে পারেন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। দেখো, আমি তোমাদেরকে নিয়ে এসেছি একা, একা। দুনিয়াতে গেছলা তোমরা একা, আসছো এখন একা। কাপড় ছাড়া দুনিয়াতে গেছো, একদম কাপড় ছাড়া চলে আসছো। দুনিয়াতে ১ম এ যেভাবে একা গেছিলাম মার ঘর থেকে, আবার আজকে কবরে একা, হাসরের ময়দানে একা, একা। মানুষ যদি এগুলা চিন্তা করে তাইলে দুনিয়ার কোনো ব্যস্ততার কারণে সে নামাজ ছাড়তে পারে না। দুনিয়ার কোনো ছেলে, মেয়ে, বউ, বাচ্চা বা স্বামীর কারণে কেউ নামাজ ছাড়তে পারে না। কেউ হারামে যাইতে পারে না। আমরা অনেক সময় সুদের টাকা আনি ছেলে-মেয়েদেরকে খাওয়াইতে হবে, পড়ালেখা করাইতে হবে। যেই ছেলে-মেয়ের জন্য, যেই স্বামীর জন্য, যেই স্ত্রীর জন্য আপনি সুদে যাচ্ছেন, ওই স্বামী, স্ত্রী, বাচ্চা কিয়ামতের দিন আপনাকে চিনবে না। আপনার উপর দিয়ে জাহান্নামে যাইতে চাইবে। ইয়েস! তো আপনি কার জন্য এটা করবেন? স্বামীর হক, স্ত্রীর হক, বাচ্চার হক আদায় করবেন। কিন্তু হালালভাবে। হারামে যাইতে হবে না। আল্লাহ আপনাকে বানাইছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুতরাং হারামে কক্ষনো যাবেন না। হারামে আপনি কেন যাইবেন? নিজেকে জাহান্নামী বানিয়ে ছেলে-মেয়ে, বউ-বাচ্চা বা স্বামীর উপকার করার কোনো নির্দেশ আল্লাহ দেন নাই। নিজে বাঁচেন আগে, কু আনফুসাকুম, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন। মানে এটা স্বার্থপরতা না। আপনি গুনার কাজে জড়িত হয়ে আপনার ছেলে-মেয়েকে, বউ-বাচ্চাকে, মা-বাবাকে খাওয়াইতে হবে, এই নির্দেশ আল্লাহ দেন নাই। আপনি হালালভাবে তাদের জন্য রুজি করবেন। কিন্তু তাদেরকে সাহায্য করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, হারাম কাজ করবেন, মানুষকে ঠকাইবেন। এই নির্দেশ আল্লাহ দেন নাই। রক্ষা পাবেন না, রক্ষা পাবেন না। যাদের জন্য আপনি জাহান্নামী হইছেন, হারাম অর্জন করছেন, ওই ছেলে, ওই মেয়ে, ওই স্ত্রী, ওই স্বামী কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে যাবে। ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি। ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি। মাকে তার সন্তান চিনবে না, বাবাকে চিনবে না, বাবার থেকে পলায়ন করবে। সাহায্য করবে কে কাকে? তাই যাই আমরা করি, হারামে যেন না যাই, শরীয়তের ভিতরে থাকি। নিজেকে জাহান্নামী বানিয়ে কারো উপকার করার দরকার নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহকে কোনো চক্ষু বেষ্টন করতে পারে না। মানে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, আয়ত্ত করা যাবে না। কিন্তু আল্লাহ সব চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারেন। ওয়া হুয়া ইউদরিকুল আবসার। চক্ষুকে বেষ্টনী দিয়ে রাখতে পারেন, আয়ত্ত করতে পারেন। মনে রাখতে হবে, আল্লাহ লতীফ, আল্লাহ খাবীর। আল্লাহ কোমল, আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন আমরা কে কি করতেছি। এই কথা যদি শুধু মনে রাখা যায় যে আমি যে এখন আমার ঘরের মধ্যে আছি, এখানে কিন্তু আল্লাহ দেখছেন। আমি যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে মোবাইলে হারাম জিনিস দেখতেছি, এখানে কিন্তু আল্লাহ দেখতেছেন। আমি যে অফিসের মধ্যে একা, একা আরেকজনের টাকা
ঘুষ, সুদ অথবা আমার একটা কলমের একটা ফাইল লেখার কারণে এখানে আমি আরেকজনের ক্ষতি করে ফেলতেছি, আরেকজনের লাভ করে দিচ্ছি ঘুষ নিয়ে। এটা কিন্তু আল্লাহ দেখতেছেন। আমি মোবাইলে কথা বলতেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। একা নামাজের মধ্যে ভুল পড়লে এটাও কিন্তু আল্লাহ দেখতেছেন। আমি তালিমে আসছি, এটাও আল্লাহ দেখতেছেন। রোজার মধ্যে যদি দরজা বন্ধ করে আমি খেয়ে ফেলি, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। পানির মধ্যে ডুব দিয়ে গিয়ে পানির ভিতরে যদি পানি খেয়ে ফেলেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই কথা যদি কোনো মানুষের মনে থাকে, এই আয়াত সে তিলাওয়াত করতে থাকে যে, ওয়াহুয়াল লতীফুল খাবীর, ওয়াহুয়াল লতীফুল খাবীর। আল্লাহ খাবীর, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন হুবান কাবীরা। একদম সূক্ষ্ম দৃষ্টি রাখতেছেন আমার উপর, আমি কোন সময় কি করি। ভালো করলেও দেখেন, খারাপ করলেও দেখেন। এই কথা মাথার মধ্যে যদি কারো থাকে, সে আল্লাহওয়ালা হতে পারবে। তার জন্য আল্লাহওয়ালা হওয়া গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। তাই সব সময় আমরা যেন আল্লাহর স্মরণে থাকি। কাজ করতেছেন, রান্নাঘরে কাজ করতেছেন, অফিসে কাজ করতেছেন, দোকানে, সবসময় আল্লাহু খাবীর, আল্লাহু খাবীর, আল্লাহু খাবীর। আল্লাহ দেখতেছেন, আল্লাহ খাবীর, আল্লাহ আমার খবর রাখতেছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, ইয়া খাবীর, ইয়া খাবীর, ইয়া খাবীর সবসময় জপতে থাকেন। মনের মধ্যে এই কথা নিয়ে খাবীরের অর্থ মনের মধ্যে থাকতে হবে। যে খাবীর মানে হলো আমার আল্লাহ সব খবর রাখতেছেন আমি কি করতেছি। হ্যাঁ? সবকিছু দেখতেছেন। এই কথা আমরা সবসময় যদি এই জিকিরটা করি, আল্লাহু খাবীর, খাবীর জিকির করলে তখন এটা আমাকে ভালো মানুষ, মুত্তাকি মানুষ হওয়ার জন্য এটা আমাকে সাহায্য করবে। আর আমি যদি এই রোজার মাধ্যমে বা সারা বছরেই এই আয়াত তিলাওয়াত করে মুত্তাকি হয়ে যেতে পারি, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ আমার দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান করে দিবেন এবং আমাকে উইদ্দাত লিল মুত্তাকিন, আমাকে চিরস্থায়ী জান্নাতে পাঠাইবেন এই তাকওয়ার বিনিময়ে। তাকওয়ার বিনিময়ে তিনি জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। বেশি, বেশি কোরআনের আলোচনা এবং তারাবির যে আলোচনা করলাম, এটা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আগামীকালকের আমন্ত্রণ, তারাবির আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।